একদিন নবদ্বীপের রাস্তা দিয়া, শুনেন মন দিয়া, 2 মিনিটের ভিতরে শেষ করে দিব আমরা। নবদ্বীপের রাস্তা দিয়ে গুরুদেব হেঁটে যাচ্ছে। এমন সময় তার এক শিষ্যরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা হোসেন বাবা, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমার কে ভালোবাসে? শিষ্য কয়, বাবা গোসাই, এই জগতের সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে আমার স্ত্রী। তোমার মা বাবা বালা ভাই না? বলে আগে ভাইতা। বিয়ের পর থেকে আমার স্ত্রী এতই স্বামী ভক্ত, আমাকে সেবা না দিয়ে সে প্রসাদ পায় না। আমাকে রাত্রিবেলা 3টার সময় ঘুম, যতক্ষণ আমি বাড়িতে না গেছি সে নিদ্রা করতে যায় না, সেবা করে না। তোমার স্ত্রী তোমাকে এত ভালোবাসে? বলি হ্যাঁ। তাহলে আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবি যে গুরুদেবের সাথে আমার দেখা হয়েছিল, ওই গুরুদেব বললেন তুমি যে আমাকে ভালোবাসো এটা স্বার্থের ভালোবাসা। ওই কথা কইলে আসল ভালোবাসা বাইরে আইব। এবার শিষ্য গেছেন বাড়িতে, খাওয়া দাওয়া করিয়া স্ত্রী স্বামী স্ত্রী বসিয়া বালানাটা গল্প করেন না নিগো। এক সময় স্বামী উঠা বলছেন, রে যতই মধুর মধুর কথা কবার, যত আমারে আদর করো আর ঘুম পাতাবার সেবা দেও, তোমার ভালোবাসার মধ্যে একটা স্বার্থ আছে। উঠে গেছে গুসা, ওই রে বাবার ঘর সারিয়া স্বামীর ঘরে আইলাম, আর এখন এত প্রেম ভক্তি দ্বারা আমার স্বামীর সেবা করি, আর আমার স্বামী এখন আমাকে কি বললেন যে আমি তাকে স্বার্থের জন্য ভালোবাসি, তাহলে এই জীবন রাখতাম না। দেও, এই দেখুন, এই জীবন রাখতাম না। তুমি যখন বিশ্বাস করো না আমি তোমার কতটুকু ভালোবাসি, কইলা স্বার্থের কারণে ভালোবাসি, এখন প্রমাণ দেখাইয়া দিব। এই দেখো তোমার জন্য আমার জীবন দিব। স্বামী জাফ তোমার হাতের মধ্যে দরিয়া করে বউ পাইলে ইসলাম পরীক্ষা থরিয়া। মায়েরা লাগে না নি গো বাড়ির স্বামী স্ত্রী ছোটখাটো জিনিস লিয়া লাগে না নি? সাইন যেন আমার লাগান কথা শুনিয়া বাড়িতে গিয়ে ইতা করবা। বলে দেবাশিস কীর্তনী কইছেন আমি লইলাই, কোন সময় কোন ঘটনা ঘটাইবা আমারও বিপদ ফালাই। হরিবল। স্ত্রী যখন চাপটা মারে হাতের মধ্যে ধরছেন, আসতে গো দিদি, আজ যখন মরতে দিছেন না তে বালা করি একটু নাড়াচাড়া দিলেইতাম, যাতে জীবনে আর কোনদিন আমার পরীক্ষা করেন না। অন স্ত্রী কয় নাই ছাড়ি দেও। স্বামী কয় রেখো, দেখো এক ভুল করি এখান কইলিছি, আর ইটা করিও না। এই তো আমি খানা ধরে উঠলাম আর বইরাম, আমি উঠলাম আর বইরাম, আমারে ক্ষমা করি দেও। পাথরের তো গলে নানি গো মন। স্ত্রী কইলে স্বামী এত অনুরোধ করে একটা সুযোগ দিলাই, বলে দেখিও আর জীবনে ইতা কইও না। বলে আর জীবনে কইতাম না। পরদিন গুরুদেবের সাথে দেখা, কি তারে বউ তোমার সিরিয়া জিজ্ঞাসা জানি? বলে বাবা গোসাই, আপনার পরীক্ষা ধরি আমার আদরের বউ কুয়াইলিস না। লেখেনে যখনই কইছি তুমি আমারে ভালোবাসো না, এই নিয়ে বুকের উপরে বসাইতে চাইল। যদি আমি জাপটা মেরে না ধরতাম তো তোমার বউ কুয়াইলিস না। গাউতার কেউ বউ দিল না নি? বলে কে খালি বউ মারে বা পরীক্ষা করাত লাগি। বলে খাইল ফাইনাল পরীক্ষা। ওই রে আরো বিপদে ভালাই এরা গুরুদেবে। এবার গুরুদেবের সম্মুখে খানো ধরে কই বাবা গুছাই আন না, এক পরীক্ষায় আমার বউ আমি বুঝে গেছি আমাকে কতটুকু ভালোবাসে। বারবার কইয়া টুকু আপনারা বাড়ি দিতা পরীক্ষা নিরীক্ষা যাই না। তাই গৌর হরি বল। এবার বলে আজকে রাত্রে তুমি খাওয়া দাওয়া করিয়া তোমার স্ত্রীর পাশে ঘুমাইবে না, তুমি অন্য একটা রুমে ঘুমাইবা। আর স্ত্রী তোমারে যতই ডাকাডাকি করুক, আর আমি এক ব্রাহ্মণের রূপ ধারণ করিয়া আমি তোমার বাড়ি আইব। গুরু আজ্ঞা তো শিরেদার্য, গুরু বাক্য। স্বামী খাওয়া দাওয়া করিয়া সকাল 10টা হয়ে গেছে, ঘুমতো পাশের রুমে। স্ত্রী কই রে ঘটনা কি? প্রতিদিন আমার স্বামী 7টার সময় ঘুম থেকে উঠে, আজকে সকাল 10টা হয়ে গেল স্বামী জাগে না, কারণ কি? স্ত্রী গিয়ে স্বামীকে ডাকতেছে, আইজ মায়ের আমার হওয়া লাগবো, স্বামীরে কিতা কইয়া ডাকো। আমরা তো ডাকি ও বিউটি, ও শেফালি, ও সামেলি, ও কবিতা, এদিকে আও।
আমরা নাম ধরি ডাকি না নিগো আপনারা আইজ গোয়া লাগবো স্বামীরে কিতা কইয়া ডাক কইতাম নি তে শুনইন কিতা কইয়া ডাক এরে ভুন্ডানি সকাল 10টা হয়ে গেছে এখনো তুমি যাচ্ছ না কেন স্বামী তো আর জাগে না আইজ একটা কথা শুনিয়া যাইবা জীবনে কোনদিন স্বামী স্ত্রী আর ঝগড়া হইতো না এই আসলে বলে গেলাম ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে না পিতা পুত্রের সংসারে অশান্তি হবে না আমরা 2 ভাই 3 বোন আমাদের ভাইয়ে ভাইয়ে যে মধুর সম্পর্ক বিশ্বাস করেন না দেখলে বিশ্বাস হবে না আমার এই ভাইয়ের কারণে আজকে এই কীর্তন জগতে আমি আসতে পেরেছি আমি অল্প বয়সে মাকে হারিয়েছি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি আমাদের পরিবারের সবাই ডাক্তার মাস্টার একমাত্র আমি ছোটকাল থেকে ওই পথে আমি নেশা আপনাদের আশীর্বাদে মহাপ্রভুর কৃপায় গুরু গোবিন্দের আশীর্বাদে এই অল্প বয়সে ভারত বাংলায় যত স্থানে তীর্থ দাম দর্শন করলাম আর যত ভক্তের চরণধুলি আমি পেলাম মনে হয় আমার 14 পুরুষের মধ্যে কেউ এত স্থানে যায় নাই আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই গো জানি না আপনাদের কোন শুদ্ধ বৈষ্ণবের পরে সেই পথের প্রতীক হয়েছে ভক্তগণ শুনেন এবার ওই গুরুদেব আসলেন ব্রাহ্মণ রূপে এসে বলছেন এই বাড়িতে কেউ আসেনি গো আপনি বলে আমি গতকালকে রাত্রে একটা কুস্বপ্ন দেখলাম কি কুস্বপ্ন যে আমি দেখলাম তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে স্ত্রী নয়ন জলে কাঁদছে আর ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়ছে ব্রাহ্মণ ঠাকুর আপনি জানলেন কেমন করে আমার স্বামী মারা গিয়েছে তাহলে তো আপনার কাছে আমার স্বামী বাঁচানোর কোনো ঔষধ আছে বলে একটা ঔষধ আছে গো সত্যি করে বলছেন তুমি হারে বেশি বালা পাও বলে আমি তো আমার স্বামীকে ভালোবাসি মায়েদের জন্ম হয় গো বাবার ঘরে আর মৃত্যু হয় আপনাদের স্বামীর ঘরে পরকে আপন করে নিতে হয় গো অনেক জ্বালা যন্ত্রণা আপনাদেরকে সহ্য করতে হয় আচ্ছা তুমি যদি সত্যি তোমার স্বামীকে ভালোবেসে থাকো আমি একটা ঔষধ নিয়ে আইছি ওই ঔষধটা যদি তুমি খাও তুমি মারা যাইবাই তোমার স্বামী বেঁচে বেশি হয় মাই গো মাই যেমন কইছেন ঔষধ খাইলে তুমি মারা যাইবা স্বামী বেঁচে উঠবে স্ত্রী কয় আমার দরকার নেই রে বাবা অন গুরুদেব কয় নই নগো ঔষধটা খাও আর স্ত্রী খালি সামনে দিয়ে দৌড়ায় একটু আগে বললেন স্বামীর জন্য জীবন দিব আর যখন কইছেন ওই ট্যাবলেট খাইলে তুমি মারা যাইবাই কয় তাইন তান পথে গেছেন কি আমি আর এখন মরতাম কেন এই জগতে ভালোবাসার মানুষ একজন স্ত্রী পুত্র বধূ যতনে পালিত সকলি নিমের চিতা নিম পাতা খাইলে মিঠা লাগে না তিতা লাগে গো তাই বলছেন স্ত্রী পুত্র বধূ যতনে পালিত সকলি নিমের চিতা আর মরণের সময়ে ভাই বন্ধু মিলে মুখে জেলে দিবে চিতা বাইরে গৌরী বিনে বান্ধব বান্ধব আর কেউ নাই বাইরে গৌরী বিনে বান্ধব পরে আর কেউ নাই আরে গৌর বিনে বান্ধব আর কেউ নাই ওই আমাদের ইয় কালে আর পরকালে বাইরে গৌরী বিনে বান্ধব আর কেউ নাই গৌরী বিনে বান্ধব এইভাবে আর কে নাই ভালোবাসতে হলে ওই যে ঠাকুর ঘরে একজন তার সাথে সম্পর্ক তৈরি করুন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি যিনি সর্বকারণের কারণ আমি দেবাশীষ স্বার্থের জন্য ভালোবাসতে পারি স্বার্থ আর ওই যদি তার সাথে সম্পর্ক করি অন্ততপক্ষে সে নিদানকালে আপনার হাত ছেড়ে চলে যাবে না হরি বল তাকে ভালোবেসেছিল কে শুনেন মন দিয়ে তাকে কে ভালোবেসেছিল নদিয়ারে নাগরী বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালী একটা গাগরী কাঙ্কে নিয়ে
এরা গাগরি চিনেন? গাগরি ব্রজবুলি ভাষা, এটা যাকে বলা হয় কলসি। এটা একজন মা বললেন, একটা নদী আহার নাগরী, বেলি অবসান কালে সুরধনী গঙ্গার ঘাটে যাচ্ছেন একটা গাগরি কাঙ্কে নিয়ে। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে তার দুটি নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে। আমাদের সবার কয়টা নয়ন দাদা? দুইটা নয়ন। একটা নয়নের নাম গঙ্গা, আর একটা নয়নের নাম হইল যমুনা। নদী আহার ভাগ্যবতী নাগরী, ওই সুরধনী গঙ্গার ঘাটে যখন তার দুটি নয়ন কুম্ভ দিয়েছে, দেখতে পায় ওই জলের মধ্যে কে যেন দুটি বাহু তুলে হেমদণ্ডে তুলে তাড়িয়ে হরিবল হরিবল ধ্বনি করছে। কাঁধে নিয়েছে ভিক্ষার ঝুলি, মাথায় বেঁধেছে হরিনামের নামাবলী, অজলামৃত দেহ, কে যেন সুরধনী গঙ্গার ঘাট আলো করে দাঁড়িয়ে আছে। যে রূপী দেখারে লাগিয়া কত রাজার ছেলে রাজ বেশ ছেড়ে দিয়েছেন, যে রূপ এক পলক দর্শনী করার লাগিয়া কত যুগী ঋষি যুগ যুগ সাধনা করেন, যে গৌর চরণের একটু কিঞ্চিত পরিমাণ ভক্তি কৃপা পাওয়ার লাগিয়া কত ভক্ত ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন, এই গৌর চরণের সাথে মন মনির সম্পর্ক তৈরি করিতে কত গৌর ভক্ত প্রেমের অনুরাগে নয়নে জলে কাঁদে। নদী আহার ভাগ্যবতী নাগরী, ওই গৌর রূপ ছায়া কানি দর্শনী করে তার স্থাপিত প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। সৃষ্টি হয়েছে, বাম দিকে কলসি ভেসে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই। কলসি বলছে নাগরী, আপনারা বলবেন কলসি আবার কথা বলে নাকি? হ্যাঁ, ভগবান বললেন আমার ভক্তের যদি কৃপা হয় বোবার মুখেও কথা ফুটে যায়। আমার গৌরী প্রেমের অনুরাগের যদি কোনো ভক্তের উপরে বাতাস লেগে যায়, যার নয়ন নাই তার নয়ন প্রস্ফুটিত হয়ে যায় নাকি? আজ মাটির কলসি কথা বলছে নাগরী, নাগরী, নাগরী রে নাগরী, আজ তুই আমায় চির জনমের মতো কুলি ছাড়া করে দে রে। আমিও গৌর প্রেমের অনুরাগে ডুবে যেন আমার কলসি জনমটা ধন্য করিতে পারি। কাঙ্কের কলসি ঢেউয়ের তালে তালে চলে যায়। নদীয়ার নাগরীর দুটি নয়ন গৌর দিকে। নদীয়ার নাগরী মনে মনে ভাবছি, তাকে দেখলে যদি প্রাণ জুড়ে যায়, চির জনমের মতো আপন করে নেব। নদীয়ার নাগরী কি করেছেন? ও তারে ধরিবার লাগি হাতে ভারাইলো, ও তারে ধরিবার হাত বাড়াইলো, ও তারে ধরিবার লাগি হাতে ভারাইলো, আরে ধরিবার লাগি হাত বাড়াইলো, ও তারে ধরতে গিয়ে গো ধরতে না পারিলো, তারে ধরিবার লাগি নাগরী হাতে ভারাইলো, ও তারে ধরতে গিয়ে ধরতে না পারিলো, ধরিবার লাগি আরে হাত বাড়াইলো। এই জগতে যদি ভগবান কাউকে ধরা না দে দাদা, কারো ধরার সাধ্য আসেনি? হ্যাঁ, নদীয়ার নাগরী গৌরকে ধরার জন্য হাত বাড়িয়েছে, আর গৌর হরি গভীর জলে যায়। এক সময় গভীর জলে যাইতে যাইতে পূর্ণ জলে মিশে গেলেন। আর গৌরী প্রেমের অনুরাগের নাগরী বিষ্ণু প্রিয়া এতটুকু জলের মধ্যে চলে গেলেন। হ্যাঁ, হঠাৎ দেখে তার সামনে আর গৌর নেই, সে পূর্ণ জলে মিশে গিয়েছে।
নদিয়ার নাগরী বিদেকে তিরস্কার করে বলছে, মনের অনুরাগে কেঁদে কেঁদে বলছি, হাই রে আমি কি করিলাম, যদি আমি জানতাম তাকে ধরতে গিয়ে হারিয়ে ফেলব, তাহলে ওই সুরধনীর গঙ্গার ঘাটে প্রাণ ভরে তাকে আরো কতক্ষণ দর্শন করতাম, তাকে দর্শন করে আমার স্থাপিত প্রাণ শীতলে করিতাম। দুটি নয়নের জলে শিশুর মতো নদিয়ার নাগরী কাচ্ছি, কেঁদে কেঁদে আপন গৃহের দিকে যখন প্রত্যাবর্তন করছে গো, এমন সময় আরেকজন নাগরী গৃহ থেকে বাইরে হয়েছে, নাম হয়েছে কাঞ্চনা। শিশুর মতো এই এখানে কি হয়েছে, এদিকে আয় বলছে কাঞ্চনা। বিষ্ণুপেকে বলছে এদিকে আয়, তোরা মলিন বদন তুই কাঁদছিস কেন, কি হয়েছে? বলে জানিস না রে নাগরী, বলে বল তোর কি হয়েছে? কেউ মেরেছে, কেউ মন্দ কথা বলেছে? না রে নাগরী, বলে তোর এমনই কেন মলিন বদন বল। বলছে কাঞ্চনা রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে, আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ। যখনই গৌর প্রেমের সটাই আমার অঙ্গে লেগেছি, মান কুল মান বিটা মাটি দেহ জীবনে যৌবন সবই কিছু ওই গৌরী চরণে অর্পণ হয়ে গেল। আমি আগে জানলে জানতাম না রে নাগরী, যাইতাম না সুরধনী গঙ্গার ঘাটে। আচ্ছা বল নাগরী, তুই যে সুরধনী গঙ্গার ঘাটে যাকে দেখলি, তার পরনে কি ছিল? সে সুরধনী গঙ্গার ঘাটে কি বলছি না কি আর নাগরী? বলছে তাহলে শোন, এই দেখেন রূপের বর্ণনা শুরু হচ্ছে। বলছে আমি তাকে কিভাবে দেখলাম জানিস? বলে বল বল নাগরী, আমরা এই গৌর রূপের অনুরাগের কথা শুনি আমরাও যেন স্থাপিত প্রাণটা শীতল করিতে পারি। নাচে সুরধনীর কিনারায়, আরে সোনার নপুরি দিয়া পায়, আরে নাচে না আরে নাগরী গো, দেখলাম নাচে সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুরধনের কিনারায়, ওরে সোনার উপরে রাঙ্গা পায়, ওরে নাচে নাগরী গো, ও নাচে সুন্দর গৌরাঙ্গরা। সুরধনীর ঘাটে কারা নৃত্য করবেন দেখি দুটি হাত তুলেন। যেভাবে গৌর হরি নৃত্য করেছিলেন, আমরাও সেইভাবে একটু গৌর প্রেমের অনুরাগে ডুববো। সবাই দুটি হাত তুলে নাচে সুরধনীর কিনারায়, সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায়, সোনার নপুর রাঙ্গা পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো। নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো। সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধনের কিনারায়, সোনার নপুরে রাঙ্গা পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গোপালে সবাই হাতটা তুলে সুন্দর তিলকে গো
গড়ি গো সুন্দর কপাল সুন্দর তিলকে গৌরার সুন্দর কান ও গৌরার সুন্দর কান গৌরার সুন্দর কান নামা বলি গায়ে না গড়ি গো সুন্দর গান ঘোড়া সুন্দর গান ঘোড়া সুন্দর খেলনা বলি গায় না গরি গৌরার সুন্দর কান ও গৌরার সুন্দর কান গৌরার সুন্দর কান নামা বলি গায়ে না গড়ি গো সুন্দর কান ভগরা সুন্দর কান ভগরা সুন্দর কান রামাবলি গায়ে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় শিরোধরে কেনারায় সোনারের উপরে রাঙ্গা পায় নাচে না গরি গো সুন্দর গৌরা গৌরা সুন্দর নয়নে ছায়া করে যার পানে গো আরে ও নাগরি গো সুন্দর উলুদানি হরি বল হরি বল ওরে সুন্দর তিলকে গো আরে না গরি গো গৌরায় দেহ তৈয়া ও গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় না গড়ি গো দেহ তোয়া হো গৌরা দেহ তোয়া গৌরা দেহ তোয়া প্রান্ত লয়া গায়ে না গরি গো গৌরায় দেহ তৈয়া ও গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় না গড়ি গো গৌরা দেহ তোয়া হো গৌরা দেহ তোয়া হো গৌরা দেহ তোয়া প্রান্ত লয়া গায়ে না গরি গো আরে ও না গড়ি গো ও না গরি গো আরে ও না গড়ি গো ও না গরি গো গৌরায় দেহ তৈয়া প্রাণটি লইয়া যায় না গড়ি গো গৌরা দেহ তোয়া প্রান্ত লয়া গায়ে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় শিরোধরে কেনারায় কেনারে নপুরে রাঙ্গা পায় নাচে না গরি গো সুন্দর গৌরা গৌরা পাইবে সদানন্দে বলে দেখবে যদি আসো কলে গো আরে ও নাগরি গো আইবে সদা নন্দে বলে হার বিদাদি আইসো কলে গয়া হায় রে না গদি গো মেরে সোনা আমি জন্মের মতো পিকাই রাঙ্গা পাহায় না গড়ি গো হায় আমি জন্মের মতো হবিকা হিরঙ্গা হায় না গদি গো আমি জন্মের মতো পিকাই রাঙ্গা পায় না গড়ি গো আরে ও না গড়ি গো আরে ও না গড়ি গো আমি জন্মের মতো পিকাই রাঙ্গা পায় না গড়ি গো জন্মের মতো হবিকা হিরঙ্গা হায় না গদি গো সুন্দর গৌরা গৌরা হচ্ছে তুলে ধরে কেনারায় কেনারে নপর রাঙ্গা পায় নাচে না গদি গো সুন্দর গৌরা গৌরা জয় জয় মহাপ্রভু কি আজকের হরিনাম সংকীর্তন কি অগণিত গৌর ভক্তবৃন্দ কি প্রেমময়ী রাধা রানী কি গৌর সুন্দর কি।